ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। आमरा प्रणाम जानाई महाप्रभु श्री जगन्नाथ देवेर चरणे। आज कोनो कोनो मते उल्टो रथ, सेई उल्टो रथेर पुण्य प्रभाते আমরা মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মায়ের চরণে প্রণাম জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবান লাভ সূক্ষ্ম শরীরে সম্ভব হয়, অর্থাৎ তপস্যার দ্বারা ভগবত কৃপায় মন শুদ্ধ হলে তা শুদ্ধ বুদ্ধিতে রূপান্তরিত হয়। আর এই শুদ্ধ বুদ্ধি মহৎ তত্ত্বের স্তরে উন্নীত হলেই সেথায় পরমাত্মার প্রতিবিম্ব পড়ে। আর সেটাই শাস্ত্রীয় ভাষায় পরমাত্মা প্রাপ্তি বা জগন্নাথ দর্শন। এই জগন্নাথ দর্শনেই পাপ নাশ হয়। শ্রী জগন্নাথ দর্শন অশেষ পুণ্য সঞ্চার করে। উদার হৃদয় পুরীর শ্রী শ্রী জগন্নাথ দর্শন এবং ভোগ গ্রহণ করলে অন্তরস্থিত অগণিত পাপ ক্ষয় হয়। তাই বলা হয়, রথে উপবিষ্ট জগন্নাথ দর্শনেই ঘটে ভক্ত মানুষের জ্যোতির্ময় পদপ্রাপ্তি, বিষ্ণু পদপ্রাপ্তি, কোটি জন্মের পাপ নাশ, সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল, স্বর্গ গঙ্গা স্নানের ফলপ্রাপ্তি, ব্রহ্মলোক প্রাপ্তি এবং মোক্ষ লাভ। পৌরাণিক স্কন্দ পুরাণে এই কথা বারবার বলা হয়েছে। সেজন্য রত্নবেদীর ওপর অবস্থিত যে মূর্তি, তিনি শ্রী জগন্নাথ। তার নামেই এই মন্দির, তার নামেই এই ক্ষেত্র। এই মন্দিরকে কেউ বলরাম সুভদ্রা বা সুদর্শনের মন্দির বলে না, বলে জগন্নাথ পুরী। এই দারু ব্রহ্ম মহিমায় ওই বাড়ি ব্রহ্মকে অতিক্রম করে যাচ্ছেন। সেই জন্য বলা হয়, গগনং গগনাকারং সাগরম সাগরোপমম রাম রাবণরিয়যুদ্ধং রাম রাবণয়োরিব। শ্রী জগন্নাথ দেবের এই মহিমা নিয়ে দেশ, কাল এবং পাত্রকে বিচার করছেন। তিনি সব কিছুর মধ্যে মহিমময় এবং রাজকীয়। মহাপুরুষ দিবাকর দাস শ্রী জগন্নাথ এই পঞ্চাক্ষরের ব্যাখ্যায় বলছেন, শ্রী মানে লক্ষ্মী, ভক্তি, প্রীতি, শোভাপ্রদায়িনী শক্তি। বর্গীর জ হচ্ছে জন্মস্থল, সৃষ্টি। গ হচ্ছে গৃহ, গুরুতর সাগরের চেয়েও গভীর, অনন্ত। দন্তের নয় নয় আঁকা হচ্ছে নির্বিকল্প, নিরাকার, নির্ভরশীল। আর থ হচ্ছে সর্বভূতাত্মা, সুদর্শন, স্থির বুদ্ধি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের জন্মস্থল। সেজন্য ভক্ত বলছেন, জ কারশ্চ জগন্নাথ, গ কারো বলদেবক, ভদ্রানন্য কারো ভাবেন, থ কারশ্চ সুদর্শন। এই চতুর্ধা মূর্তিকে এক এবং অদ্বিতীয় বলে ধারণা করা হয়। পুরুষোত্তম এই একাধারে পুরুষ এবং প্রকৃতি। যখন তিনি কোনো সৃষ্টি, স্থিতি, লয় ইত্যাদি কোনো কাজ করেন না, কূটস্থ সমাহিত সত্তায় অবস্থান করেন, তখন তিনি পুরুষ। আর যখন এই কার্য তিনি সম্পাদন করেন, তখন তিনি প্রকৃতি রূপে অভিহিত। এই জগন্নাথ, যাকে কেউ বলেছেন বাসুদেব, কেউ বলেছেন নীলমাধব, কেউ বলেছেন পুরুষোত্তম, যার প্রতিষ্ঠা হয় এই নৃসিংহ মন্ত্রে আর পূজা হয় অষ্টাদশাক্ষরী শ্রীকৃষ্ণ মন্ত্রে, কখনো বা দশাক্ষরী গোপাল মন্ত্রে। আর তাঁর শেষের নামটি মহাপ্রভু গ্রহণ করেছিলেন। পুরীর এই বিশাল আকৃতি মন্দির জগন্নাথ, বলরাম বা বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন এই চতুর্ধা মূর্তির পুজোর কেন্দ্রস্থল। গঙ্গরাজ চৌড়ঙ্গদেবের রাজত্বকালে এবং চৌড়গঙ্গ পূর্ববর্তী সময় এটি কেবলমাত্র পুরুষোত্তমের পীঠস্থান ছিল। এবং বারবার বলা হয় যে জগন্নাথ মন্দির চত্বরের মধ্যে যে নরসিংহ মন্দির আছে, তাতে অসংখ্য শিলালিপিতে পুরুষোত্তমের নাম উল্লেখ আছে।
কখনো কখনো সেজন্য বলা হয়েছে মহাপুণ্যাত্মা কালো জয়ন্তাক্ষ হিস সম্বত তত্র জাত জগন্নাথ কৌস্থবী হরিশ্বর। সেই পুরাণ, তাম্রলিপি, শিলালেখ এই সমস্ত থেকে বলা হচ্ছে যে নাম সেটি হচ্ছে জগন্নাথ। পণ্ডিতেরা বলছেন আদিতে পুরীতে কোনো দারু মূর্তি ছিল না, মূর্তি ছিল পাথরের। বিভিন্ন সময় তার ভিন্ন ভিন্ন নাম হয়েছে, বাসুদেব, নীলমাধব, কমলা নৃসিংহ, আবার কমলা পুরুষোত্তম। পরবর্তীকালে মনে করা হয় যে যজাতি কেশরীর সোনপুর অঞ্চল থেকে নিয়ে আসা মূর্তি পুরুষোত্তম ক্ষেত্রে দারু ব্রহ্মযুগের সূচনা করে। এবং এই যে দারু ব্রহ্মের কথা আমরা পাচ্ছি, বলা হয় স্কন্দ পুরাণে দারু কথাটি দুটি ধাতু থেকে এসছে। দো কথাটি অবখণ্ডনের দোতক, অর্থাৎ সমস্ত পাপ যিনি খণ্ডন করেন, দো। আর রা কথাটি দানের দোতক, অর্থাৎ যিনি মুক্তি দান করেন। দিয়াতি সংসারও দুঃখানি, ওই যে সমস্ত দুঃখ তিনি খণ্ডন করেন। দদাতি সুখমব্যয়াম, অর্থাৎ ভবদুঃখ খণ্ডন করে, মোক্ষ প্রদান করেন। পুরুষোত্তম মহাত্মা গ্রন্থে বিষ্ণু রহস্য অংশে এই কথাই বলা হয়েছে। বলা হয়েছে পুরুষোত্তম পাথর নন, দারুও নন, তিনি এই সবের অতীত। ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি প্রয়োজন অনুসারে নানান রূপ পরিগ্রহণ করেন। নানান তার বর্ণনা রয়েছে, কিন্তু বারবার আমাদের মনে রাখতে হবে যে সমস্ত বস্তুই ব্রহ্মময়। জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়েছে, কিন্তু সমস্ত বস্তুই ব্রহ্মময়। উড়িষ্যার বিদ্বজ্জন নানান কথা এই জগন্নাথ দেবকে নিয়ে বলেন, দারু ব্রহ্ম নিয়ে অনেক কথা বলেন। এবং যতই আমরা এই দারু ব্রহ্ম নিয়ে আলোচনা করি, ততই আমরা গভীরে প্রবেশ করি। জগন্নাথ প্রভুর মন্দিরে পুজো অর্চনা আর দর্শন ভোগ প্রত্যেকটা দিন 56টা এবং 36 প্রকার ব্যঞ্জন দ্বারা পরিবেশন করা হয়। প্রতিটি ভোগে তুলসী পত্র অর্পণ না করলে প্রভু গ্রহণ করেন না। বৈষ্ণব মহাজন বলছে 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী হরি এক না মানই। সেই 56টা ভোগ কীরকম সেটাও বৈষ্ণব মহাজন বিশ্লেষণ করছেন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চতন্মাত্রা গন্ধ শব্দ স্পর্শ রূপ রস, 10 ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, 6 ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, 6 প্রপঞ্চ, 6 রিপু, 6 ভোগ, 6 দন্ত, 6 অহংকার, এই নিয়ে 56টা ভোগ। 6 প্রপঞ্চ কি? প্রপঞ্চ ভুবন মূর্তি মন্ত্র দেবতা মাতর। 6 রিপু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 6 ভোগ কি? ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য ভয় শোক। 6 দন্ত কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দণ্ড। 6 অহংকার কি? অহংকার অভিমান দম্ভ দর্প পারুষ্য গর্ব। এই 56 ভোগ হলেই ত্যাগ হলেই এক হয়, ভোগ মুক্ত হলেই মুক্তি। আর 36 ব্যঞ্জন কি? চতুর্বেদ, 14 শাস্ত্র, 18 মর্ম, নামের মধ্যেই সব রয়েছে। তুলসী পত্র না হলেই নারায়ণ ভোগ করেন না, ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ ত্যাগ হলেই শান্তি। অহং বুদ্ধির লোভ। এবং জগন্নাথ দেবের মধ্যে সাকার অথচ নিরাকার, নিরাকার অথচ সাকার, এই সব মূল তত্ত্বের আভাস পাওয়া যায়। তিনি একাধারে সাকার নিরাকার সগুণ নির্গুণ পরব্রহ্ম। সেজন্য যোগীগণের ইনি যেন বাঞ্ছিত ধন। ত্রিমূর্তিতে সচ্চিত আনন্দ স্বরূপে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম মূর্তি বিশাল জলধির তীরে নীলাচল শিখরে একেবারে তিনি অবস্থান করছেন। জগন্নাথের মধ্যভাগে সুভদ্রা এবং দক্ষিণে সহোদর বলভদ্রের সহিত তিনি আসুন। বলভদ্র রূপে তিনি চিৎ প্রকাশ, তাই শ্বেতবর্ণ। বলভদ্রের আরেক নাম সংকর্ষণ, যেহেতু তিনি জীবকে আকর্ষণ করেন। আর দেবী সুভদ্রা হচ্ছে আনন্দের প্রতীক, সু উত্তম ভদ্রা মঙ্গলা, আনন্দই সর্বোৎকৃষ্ট মঙ্গল। আর জগন্নাথ দেবের কান্তি জলপূর্ণ মেঘের ন্যায় শ্যামল।
তার বিশেষ কোনো বর্ণ নেই, তাই শ্যামল প্রতিভাত হয়, অনন্তেরই প্রতীক। আকাশের নিজস্ব কোনো রং নেই, তবু নীলবর্ণ। জীব হৃদয়ে তাকে জানবার আকাঙ্ক্ষা যখন প্রবল হয়, তখন তিনি তাদের অন্তরে বৈরাগ্য উৎপাদন করে বিশাল মায়া জলধি অতিক্রম করে বিশ্বাতীত স্বরূপ দান করেন। তখন ভক্ত আর ভগবান এক রস। কে কার পুজো অর্চনা করবে, তখন শুধু দর্শন আর ভোগ। আমরা জানি রথযাত্রায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন বলরাম বাড়িতে। আমরা আগামীকাল সেই প্রসঙ্গে আলোচনা করব, রথযাত্রায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা, আনন্দের হাট বাজার। এবং এই যে পুরী ক্ষেত্রে জগন্নাথ দেবের শুধু আবির্ভাব নয়, অবস্থান নয়, এই যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন জগন্নাথ দেবের কাছে, তার কারণ যে এই রথযাত্রা এক বিরাট আকর্ষণ। এই পুরীর রথযাত্রা হচ্ছে ভক্তের প্রতি ভগবানের অহেতুক কৃপার লীলা। জগন্নাথের এই রশি টেনে অগণিত ভক্ত যাচ্ছেন এবং এই রথ টানা রূপ পুণ্য কর্মের মধ্যে দিয়ে ভক্ত বৎসল জগন্নাথ দেব লক্ষ লক্ষ ভক্তকে নিজ সকাশে আকর্ষণ করেন। সেই জন্য এই কৃপা প্রদর্শনের লীলাই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা উৎসবকে পুরীধামের সর্বশ্রেষ্ঠ উৎসব বলা হয়। এই রথযাত্রা উৎসবকে নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা, পতিতপাবন যাত্রা, মহাবেদী উৎসব নামে ডাকা হয়। এবং কথায় রয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথযাত্রা জনপ্রিয় করার ক্ষেত্রে মহাপ্রভু চৈতন্যদেবের একটি ভূমিকা ছিল। জগন্নাথ দেব মন্দিরের প্রতিষ্ঠার পরেই মহারাজ ইন্দ্রদ্যম্নুকে স্বপ্নযোগে ব্রহ্মা বলেছিলেন, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তৃতীতে সুভদ্রার সঙ্গে আমাকে এবং বলরামকে রথে আরোহণ করে রথযাত্রারূপ মহা উৎসব সম্পন্ন করবে। এবং যে স্থানে আমি পূর্বে আবির্ভূত হয়েছিলাম ও যে স্থানে তোমার সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী বর্তমান, সেই গুন্ডিচা মণ্ডপে আমাদের নিয়ে যাবে। পৃথিবীতে এই স্থান অপেক্ষা পবিত্রতম স্থান আর নেই। তাই আমি 7 দিন অবস্থান করব এবং সেখান থেকে আবার এখানে আগমন করব। এই স্বপ্নের বাস্তব রূপই হচ্ছে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা। এবং এই রথযাত্রা যেন সেই চিরন্তন আধ্যাত্মিক আদর্শকে সর্বজনের সামনে পৌঁছে দেওয়ার একটা লৌকিক আয়োজন। বলা হয়েছে, আত্মানং রথীনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনা প্রগ্রহমে চ। আমাদের শরীররূপী যে রথ, সেই রথের মধ্যে জীবাত্মা হচ্ছে রথস্বামী বা রথী, ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম, আর বুদ্ধি হচ্ছে রথচালক। আমাদের বুদ্ধিরূপ রথচালক বা সারথী মনরূপ লাগাম দিয়ে ইন্দ্রিয়রূপ ধাবমান ঘোড়াগুলো, যেটা বিষয়ের মধ্যে দিয়ে অবিরাম ছুটে চলেছে, তাকে সবলে নিয়ন্ত্রণ করতে চাইছে। জীবাত্মা হলো এই রথের রথী, বা যেটা পরমাত্মার অংশ এবং চির অঞ্চল রূপে যিনি শান্ত মূর্তিতে রথের মধ্যমণি হয়ে বিরাজ করছেন। এবং প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথি থেকে এই রথের জন্য কাঠ সংগ্রহ করা হয়। বলা হয়, এই রথের প্রথম নির্মাতা হন স্বয়ং বিশ্বকর্মা। এবং এই যে রথের দড়ি ছোঁয়ার জন্য ভক্তরা আকুল আগ্রহে অপেক্ষা করে থাকেন, তিনি হচ্ছেন শঙ্খচূড় নাগ। আর রথে স্থাপিত দেবী হলেন যোগমায়া। আর যে ধ্বজা বা পতাকা উড়িয়ে নন্দীঘোষ এগিয়ে যান, তার নাম ত্রৈলোক্য মোহিনী। পতাকায় বিরাজ করেন পবনপুত্র হনুমান। আর রথের অধীশ্বর জগৎস্বামী জগন্নাথ। তারপরে চেরা পহনরা উৎসব হয়, স্বর্ণ ঝাড়ু দিয়ে রাজার পথমার্জনা হয়। তারপরে রথ চলেন। এই পুরীর রথযাত্রার দিন সকালবেলায় চৈতন্যদেব রথ শুরুর আগে থেকেই মন্দিরের সিংহদ্বারে উপস্থিত হতেন। তারপর তার সঙ্গে আগত ভক্তদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিতেন, প্রত্যেকের গলায় পরিয়ে দিতেন ফুলের মালা। পরমানন্দ পুরী ব্রহ্মানন্দ অদ্বৈত আচার্য
প্রভু নিত্যানন্দ, এরা সব থাকতেন এবং 32 জন ব্যক্তিকে তিনি 4টে দলে বিভক্ত করে দিতেন। এই সময় উচ্চৈস্বরে কীর্তন করতে করতে মহাপ্রভুর সারা দেহে সাত্ত্বিক বিকার হতো। তিনি মণিমা বলে উচ্চ ধ্বনি দিতেন। এই মণিমা উড়িয়া শব্দ, যার অর্থ প্রভু। রথারূঢ় জগন্নাথকে দেখে তিনি করজোড়ে মাথা নত করতেন। কখনো নৃত্য করতে করতে আছাড় খেয়ে মাটিতে পড়ে ধুলোয় গড়াগড়ি দিতেন। এবং এইভাবে কীর্তনরত দলের সঙ্গে অলৌকিক রূপলাবণ্যের অধিকারী মহাপ্রভুকে দেখে রাজা প্রতাপরুদ্রদেব বিস্ময়ে অবাক হয়ে যান এবং তিনি খোঁজখবর নেন। আসলে মহাপ্রভু চৈতন্যদেবের দৃষ্টিতে রথযাত্রা হচ্ছে তার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবনের অভিমুখে যাত্রা। ভক্তির আকর ভূমি হচ্ছে বৃন্দাবন, এটি গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের 7 দিন অবস্থানকালীন মহাপ্রভু অনেক সেবা প্রদান করতেন। গুন্ডিচা মন্দির ছিল তার কৃষ্ণ আরাধনার এক পবিত্র স্থল। মহাপ্রভু এখানে ভাব তরঙ্গে বিভোর হয়ে কৃষ্ণরূপী জগন্নাথ দেবকে আকুতি ভরে বলতেন, হে সুরপতে, তুমি আমার এই সংসার দুঃখ হরণ করো। হে যাদবপতে, তুমি আমার পাপভার হরণ করো। যিনি দীন এবং অনাথ জনে নিশ্চয় চরণ সমর্পণ করেন, সেই এই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথগামী হউন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এবং এই ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার নাম অনুসারে রথযাত্রাকে বলা হয় গুন্ডিচা যাত্রা। রথের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে জগন্নাথ স্তব স্তুতি প্রণাম নিবেদন হয়, পুষ্প বৃষ্টি হয়, নৃত্য গীত পরিবেশন হয়। জগন্নাথকে বাতাস দান করে ভক্তরা আনন্দ পান। এবং এই মহোৎসবের মাহাত্ম্য কথা লিখে বলে শেষ করা যায় না। ভক্ত বৎসল জগন্নাথ কৃপার সাগর, তিনি সারা বিশ্বে রথে চড়ে কৃপা বিতরণ করছেন। সেই জন্য বলা হয় ভক্ত বৎসল জগন্নাথ কি জয়। আর অন্য কিচ্ছু দরকার নেই। ওই যে ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, তিনি সাকার নিরাকার আবার কত কি তা আমরা জানি না। শুধু নিরাকার বললে হবে না, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমরা এই ইচ্ছাটা নিজেদের ওপর রাখলে হবে না, ইচ্ছা তাঁর ওপর। সেজন্য চণ্ডীতেও রয়েছে, তথাপি মমতাবর্তে মোহ গর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা জ্ঞানিনাপি চেতাংশি দেবী ভগবতী হি সা বলদা কৃষ্ণ মোহায় মহামায়া প্রযচ্ছতি তয়া বিসৃজ্যতে বিসং জগদিত্তচ্বাচরম সৈসা প্রসন্না বরদা নৃণং ভবতী মুক্তয়ে। সেই জন্য আমরা এই সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে মোহরূপ গর্তে এবং মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত হচ্ছে। তাই আমাদের কি করতে হবে? আমাদের বলতে হবে, ভজ হরি নাম তার ভক্তিতে নেই জুড়ি, সকাল সন্ধ্যায় নাম জপে খান গুড়মুড়ি, কীর্তনে নাম তার ভক্তের মুখে মুখে, ভক্তের কল্যাণে সর্বদা থাকেন সুখে দুঃখে। আমাদের এই ভক্ত হয়ে ভগবানের কাছে যেতে হবে, আর অন্য কিচ্ছু নয়। আমাদের শুধু তাঁর কাছে গিয়ে পড়ে থাকতে হবে। ঠাকুর বলছেন সেই জন্য সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। আমাদের আজকের এই পুণ্য পবিত্র উল্টো রথের দিন আমরা ওইটি বারবার স্মরণ করে রাখি যে জগন্নাথ দর্শনেই সমস্ত পাপ চলে যায় এবং রথযাত্রা হচ্ছে যেন ভগবানের সঙ্গে ভক্তের মিলন উৎসব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো
প্রাণারাম 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 প্রাণারাম